ছাত্রদল নেতার পরকীয়া প্রকাশ করায় যুবদল কর্মীকে হত্যা। সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে রনি হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন ওই ছাত্রদল নেতা পরকীয়ায় আসক্ত। তার পরকীয়ার ঘটনা রনির ফেসবুক আইডি থেকে প্রকাশ করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ৯ আগস্ট রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এই ছাত্রদলের নেতার নাম রাজু আহমদ। তিনি উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্ব পাড়ার বাসিন্দা বাবুল আহমেদের ছেলে। তিনি পৌর ছাত্রদলের সাংগঠনিক পদে ছিলেন বলে জানা গেছে। নিহত রনি উপজেলার আমুরা উত্তরপাড়া দামপাল গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। জানা যায় শনিবার রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় রনিকে ছুরিকাঘাত করেন রাজু। পরে রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে যাচাই বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। নিহতের মা রত্না বেগম বলেন, কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন, তার স্বামী পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির বাগবিতণ্ডা হয়। এছাড়া আর কারোর সঙ্গে আমার ছেলের শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে। গোলাপগঞ্জ আমুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহমদ বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।